আজকের রেসিপি হচ্ছে পায়েস, মিষ্টান্ন বা পরমান্ন, যেটাই বলি না কেন বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার। আর পায়েস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। যে কোনো আনন্দঘন মুহূর্তে কিন্তু এই পায়েসটা তৈরি করা হয়। তো আমি কিভাবে পায়েস রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা খুব ভালোভাবে আমি ছেঁকে তারপর বসিয়ে দিয়েছি। ফ্রেশ যে গরুর দুধটা আমি সেটাই নিয়েছি। আর দুধটা যখন একটু কুসুম গরম হয়েছে, অর্থাৎ আঙ্গুল দিলে সহ্য হবে, সে পর্যায়ে আমি কিছুটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার দুধে বলক চলে আসলে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা। আমি এখানে 2টা মুখ ফাটিয়ে এলাচ দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি। এবার আমি এখানে 1 লিটার দুধের জন্য 2 মুঠ চাউল নেব। হাতের যে মুঠো আছে সেই মুঠের 2 মুঠ চাউলটা নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই চাউলের সাথে আমি একটু বাটার মিশিয়ে দেব, চাইলে আপনারা ঘিও মিশাতে পারেন। এভাবে যদি একটু বাটার বা ঘির সাথে চালটা একটুখানি মিক্সড করে নেন, তাহলে কিন্তু আর চালটা দলা পেকে আসবে না। পায়েসটায় যে চালটা থাকবে সেটা খুবই ঝরঝরে থাকবে আর খুবই সুন্দর একটা স্মেল আসবে এই বাটার দেওয়ার ফলে। তো এখানে কিন্তু ঘিও দিতে পারেন। তো আমি এই পর্যায়ে কিন্তু চালটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে তলায় কিন্তু লেগে যাবে। তবে এই যে সর চলে আসছে, আর আমি একটু পরপর কিন্তু এটা ভেঙে দিচ্ছি। আর সবসময় খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা অনেক হাইটে না থাকে। তো এ পর্যায়ে আমি যে এলাচ আর তেজপাতাটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। আর আমার কিন্তু দুধটা জাল করতে করতে অনেকটাই কমে এসেছে, আর পায়েসটাও প্রায় বেশ খানিকটা হয়ে এসেছে। তো এই যে বারবার কিন্তু এইভাবে সর চলে আসবে, আর আমি এটা হাতার সাহায্যে ভেঙে দিব, অর্থাৎ অনবরত নাড়তে থাকতে হবে। তো আমার পায়েসের চালটা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, একেবারেই হয়ে গেছে বলা চলে। তো এই পর্যায়ে যে দুধটা আমি উঠিয়ে রেখেছিলাম তার ভিতরে আর একটু পাউডার দুধ মিশিয়ে তারপর আমি এই পায়েসের চাউলের মাঝে দিয়ে দিলাম। এভাবে যদি একটু পাউডার দুধ দেওয়া হয় তাহলে সেই পায়েসটা খেতে বেশি ভালো লাগে। পায়েসের চাল সিদ্ধ হওয়ার পরেই মিষ্টির জিনিসটা দিবেন, অর্থাৎ চিনি বা গুড় যে যেটাই ব্যবহার করেন। আমি এখানে 1/4 কাপ দিয়ে দিয়েছি চিনি, আর সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণটা দিলে কিন্তু মিষ্টির ভাবটা খুব ভালো আসে, আমি পছন্দ করি। চাইলে আপনারা বাদ দিতে পারেন। তো এই যে আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। এবার পরিবেশনের পালা। দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যতটা না সুন্দর, খেতে অসাধারণ। একবার এইভাবে পায়েস রান্না করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর অবশ্যই এই রেসিপিতে ফলো করে আমাকে কমেন্টে জানাবেন যে পায়েসটা আসলে কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিতে ভুলবেন না। নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।